আমার জামা কাপড় কে খুললো? কে খুললো আমার সাথে কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। নেহা, 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 নেহা কোথায়? ওই ঘটনার পর থেকে আমি আজ পর্যন্ত শান্তিতে থাকতে পারিনি। মনে সব সময় একটা অপরাধ বোধ, একটা পাপ বোধ কাজ করছিল। বিশ্বাস করো, সবকিছু আমার অজান্তে হয়েছে। সেদিন আমি অনেকবার নেহাকে বলার চেষ্টা করেছি, কিন্তু ও আমার কোনো কথার গুরুত্ব দেয়নি। ও বলেছে নেশার ঘরে আমি নাকি কি সব বলেছি সব নাকি আমার কল্পনা। কিন্তু আমি তো জানি কি হয়েছে। আচ্ছা তুমি বলো, নেশার ঘরে আমি নিশ্চয়ই নিজের জামা প্যান্ট খুলে খাটে ফেলে রাখবো না? তার উপর নিজের গায়ে নাকি আমি চাদর দিয়ে ঘুমিয়েছি। এটা পসিবল? এই নিয়ে এত কিছু চিন্তা করো না কুহু, তুমি তো এমনিতেই কল্পনা প্রবণ। হয়তো স্বপ্ন দেখছো, এত ভাবতে গেলে তোমার শরীরটা খারাপ করবে। ভুলে যাও, সবকিছু ভুলে যাও কুহু। ভোলা অসম্ভব অন্তিম। আসল কথাটাই তো আমি তোমাকে বলিনি। এখানে আবার আসল আর নকলের কি আছে বাবু? আচ্ছা তুমি বলো আসল কথা কি, আমি শুনছি। গত দুদিন আগে আমার শরীরটা খারাপ হতে থাকে। কি রে, তোর শরীর খারাপ লাগছে নাকি? মুখ চোখ দেখে কেমন লাগছে? কিছু হয়নি দিদি, আমার জাস্ট গাটা গোলাচ্ছিল, বমি বমি পাচ্ছিল, কিছু হয়নি। মনে হয় গ্যাস ট্যাস হয়েছে। দাঁড়া, আমি মেডিসিন নিয়ে আসছি তোর জন্য। আমি এখন কি করি? নেহাকে কল করি। হ্যালো নেহা, নেহা শোন না, আমার একটা কথা। আমি মনে হয় প্রেগনেন্ট। আরে বাবা, এটা কোনো সিরিয়াস ব্যাপার না। হ্যাঁ, আরে তুই চিন্তা করিস না, দাদা জানতে পারবে না। সেখানে তো শুধু আমি আর তুই ছিলাম, কেউ তো দেখেনি আর কেউ জানবেও না। আমি বলছি তো, তুই একদম টেনশন করিস না। দাদা যদি জেনে যায়, তুই বলবি তোরা যখন ক্লোজ হয়েছিলিস অ্যাক্সিডেন্টলি কিছু একটা ঘটে গেছে। হ্যাঁ, আরে বাবা না বাবা, এত চাপ নিস না, আমি আছি তো। হ্যাঁ ঠিক আছে, রাখছি আমি। হ্যাঁ নেহা।